একদিনে খুব অল্প খরচে ঘুরতে আসার জন্য এই জায়গাটা কিন্তু পুরোই পারফেক্ট একটা জায়গা। আমার পিছনে দেখতে পাচ্ছ খোলা মাঠ, ঠিক আছে, এদিকটায় মাঠ আর কিছুটা জঙ্গল রয়েছে, আর এই সাইডটাতে দেখলেই তোমরা দেখতে পাবে ম্যানগ্রোভ। তো আমরা একটা অভূতপূর্ব জায়গায় এসেছি, আর হঠাৎ আমরা এই রাস্তাটা দিয়ে যেতে যেতেই আমাদের চোখে পড়লো এখানে পড়ে থাকা ম্যানগ্রোভের মধ্যে একটা শামুক বা শঙ্খ যেটাকে বলে আর কি। দেখাতে বলবো এবার কাছ থেকে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমি একটু হাতে তুলে দেখাই। হ্যাঁ, ভিতরে এইগুলোর ভিতরে কাঁকড়া থাকে। তো এটা তোমরা বৃত্তান্ত জানো, যারা অ্যানিম্যাল প্ল্যানেট দেখো তারা জানো যে এইগুলোকে পাখিতে এইগুলো খায় শামুকগুলো। আমরা চেষ্টা করছি কাঁকড়াটাকে বার করার, জানি না বার আদৌ করতে পারবো কি না, ভয় লাগছে হাতে যদি ধরে নেয়। শক্ত হয়ে বসে আছে কিন্তু, বের করতে হবে মালটাকে। কি করে বার করবো? আর এখানে ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে দেখেই সরে গেল। এই হচ্ছে আজকে আমাদের ম্যানগ্রোভ অরণ্যের ট্যুরটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তবে হ্যাঁ, একটু যদি টাইম আমরা বেশি পেতাম আরও বেটার হতো। তো জানি না আবার কবে আমরা এই জায়গায় আসবো, তোমাদেরকে আমি অবশ্যই বলবো একবার এসে এখানটায় ঘুরে যাও, তোমাদের সত্যিই দারুণ লাগবে। তো অলরেডি আমরা কিন্তু পোজ দিয়ে ছবিও তুলছি, সাথে ভিডিও করছি। তার মাঝে তোমাদেরকে বলে দিই আমরা আসলে এসেছিটা কোথায়। আজকে আমরা চলে এসেছি উড়িষ্যার বিচিত্রপুরে। আর তোমরা কি করে আসবে? ইজি ভাই, ইজি। তোমরা যদি দীঘা ঘুরতে আসো, ওখান থেকে টোটো বা অটো রিজার্ভ করতে পারো, অথবা লোকাল ট্রান্সপোর্টও ইউজ করতে পারো, যেমন আমরা করেছি। লোকাল ট্রান্সপোর্ট ইউজ করলে তোমরা কম খরচায় আসতে পারবে, আর এই জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন বাই।